সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। এই মুহূর্তে এক নজর রাখবো আজকের প্রভাতী দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলির দিকে। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল ভ্যাকসিনের দাম আমজনতার কাঁধে চাপল। ডিটেলসে পড়ছি। বিনামূল্যে গরিব ও সাধারণ মানুষেরা এতদিন করোনার প্রতিরোধে ভ্যাকসিন পেয়ে এসেছেন। সরকারিভাবে ঘোষিত না হলেও এবার আমজনতা আর যে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন না তার সংকেত এসে গেছে। সূত্রে খবর যে কেন্দ্রের চেয়ে বেশি দামে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড কিনতে হবে। 400 টাকায় রাজ্য সরকারকে কোভিশিল্ড বিক্রি করবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে অবশ্য দাম কিছুটা বেশি রাখা হয়েছে। ডোজ পিছু 600 টাকা দিতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে। আজই সিরামের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে আগামী 2 মাসের সীমিত ক্ষমতার বিষয়টি সমাধান করতে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করব আমরা। আগামী দিনে আমাদের উৎপাদনের 50% ভারত সরকারের টিকাকরণ কর্মসূচিতে দেওয়া হবে। বাকি 50% রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলিকে দেওয়া হবে। গত সোমবার সন্ধ্যায় তৃতীয় দফায় উদারীকরণ এবং ত্বরান্বিত টিকাকরণ প্রক্রিয়ার জন্য যে নয়া পদক্ষেপের ঘোষণা করা হয়েছিল তাতে জানানো হয়েছিল উৎপাদকের প্রতি মাসে 50% টিকা কেন্দ্রকে দিতে হবে। বাকি 50% টিকা রাজ্য সরকার এবং খোলা বাজারে যোগান দিতে পারে সংশ্লিষ্ট উৎপাদক সংস্থা। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল টিএসআর এ নিয়োগ স্থগিত। ডিটেলসে পড়ছি। বর্তমান কোভিড পরিস্থিতিতে অন্যান্য দপ্তরের মতোই সাময়িককালের জন্য স্থগিত হল রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে টিএসআর এর নিয়োগ প্রক্রিয়া। টিএসআর অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ বাহিনীর আউটডোর ফিজিক্যাল টেস্ট হওয়ার কথা ছিল 23 এবং 28 এপ্রিল। বর্তমান সময়ে করোনা সংক্রমিত অত্যধিক বাড়ছে বলে গতকাল এক নির্দেশে বলে রাজ্য সরকার সমস্ত নিয়োগ প্রক্রিয়া আপাতত বাতিল ঘোষণা করে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল করোনার ডিজিপি। ডিটেলসে পড়ছি। প্রচন্ড কাশি এবং শারীরিক অসুবিধার কারণে রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব গত সপ্তাহখানেক যাবতই তিনি অসুস্থ ছিলেন এবং নিজের সরকারি বাসভবনে নিভৃত বাসে ছিলেন বলে সূত্রের দাবি। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ একটি সূত্রের দাবি মহানির্দেশক শ্রী যাদবের কোভিড রিপোর্ট পজিটিভ রয়েছে, তবে সরকারিভাবে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করে জানা যায়নি। তার পরবর্তী খবরটি হল করোনায় আরো 92 জন আক্রান্ত। ডিটেলসে পড়ছি। করোনা সংক্রমণ বুধবার রাজ্যে চলতি বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিল। সংক্রমণের গতি ধারাবাহিক ঊর্ধ্বমুখী বলে বলা যায়। বুধবার করোনা সংক্রমিত শনাক্ত হয় 92 জন। এদিন নমুনা পরীক্ষা হয় 2939 জনের। আরটিপিসিআর পরীক্ষা শনাক্ত হয় 31 জন এবং আরএটি পরীক্ষায় শনাক্ত হয় 61 জন। 24 ঘণ্টায় সুস্থ হয় 37 জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা 524 জন। বুধবার সুস্থতার হার 97.31%। মঙ্গলবার সুস্থতার হার ছিল 97.47%। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের টিমকে শ্রেষ্ঠ ত্রিপুরায় আনার চেষ্টা মুখ্যমন্ত্রীর। ডিটেলসে পড়ছি। এডিসি হাতছাড়া হওয়ার যন্ত্রণা ভুললে শেষমেশ শপথ গ্রহণের তৃতীয় দিনে এসে এডিসির নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে অভিনন্দন বার্তায় এডিসির নতুন মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং নতুন চেয়ারম্যান সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই উল্লেখ ছিল না।
একইভাবে মুখ্যমন্ত্রী অভিনন্দন শুধুমাত্র মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল তিপ্রার জয়ী সদস্যরাই পাবেন নাকি সঙ্গে তাদের জোট সঙ্গী আইনপিটির জয়ী সদস্যরাও পাবেন তাও স্পষ্ট নয়। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লিখেছেন, এডিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন নেতৃত্বাধীন টিমকে তিনি অভিনন্দন জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, এখন থেকে রাজ্যে আসতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে। ডিটেলসে পড়ছি। করোনা সংক্রমণ প্রতিরোধে বহিরাজ্য থেকে বিমান, রেল বা সড়ক পথে যারাই আসবেন তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। রিপোর্ট নেগেটিভ হলেই তারা রাজ্যে প্রবেশ করতে পারবেন। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমস্ত জেলার জেলা শাসকের এবং স্বাস্থ্য আধিকারিকদের এই খবর জানিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। তার পরবর্তী যে খবরটি রয়েছে, থানায় বিচার না পেয়ে হাইকোর্টে যাচ্ছেন নির্যাতিতা। ডিটেলসে পড়ছি। পুলিশ কর্মী কর্তৃক রাতে গৃহবধূ শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীর বাঁচাতে ময়দানে নেমেছে গোমতী জেলা পুলিশ সহ RK-পুর মহিলা থানার ওসি। থানায় মামলা দায়ের করার পর 36 ঘণ্টা সময় অতিক্রান্ত হয়ে গেল, এখনো অভিযোগ থানায় খাতায় লিপিবদ্ধ করেনি পুলিশ। এই ঘটনায় রাজ্যে আইন শৃঙ্খলা যে কতটুকু তলানিতে গিয়ে ঠেকেছে তার প্রমাণ দিলেন মহিলা ওসি আলপনা সরকার। অভিযোগ, বাগমা পুলিশ ফাঁড়ির নালিয়ামুড়া দাসপাড়া এলাকায় গত 17 এপ্রিল রাত 10টা নাগাদ জনৈক গৃহবধূ নিজে পুত্র সন্তানকে দুধ খাওয়ানোর সময় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মী পরেশ দাস এবং পুলিশকর্মী বিশ্বজিৎ দাস গৃহবধূর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানি করে, ধর্ষণের চেষ্টাও চালায়। খাকি ওর্দির গরম দেখিয়ে রাতে একাকিত্বের সুযোগে অসহায় গৃহবধূর প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল দুই লম্পট পুলিশ। ঘটনায় 4 দিন পর নির্যাতিতা গৃহবধূ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর 36 ঘণ্টা সময় অতিক্রান্ত হয়ে গেল, পুলিশ এখনো থানার রেজিস্টারে মামলা নথিভুক্ত করেনি বলে অভিযোগ। তার পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল, সরকার আসে সরকার যায়, গিরিবাসীদের ভাগ্য বদলায় না। ডিটেলসে পড়ছি। ভোট আসে ভোট যায় গণতান্ত্রিক পদ্ধতি মেনে প্রতি 5 বছর অন্তর গঠিত হয় সরকার, কিন্তু রাষ্ট্রীয় শপথ নিয়ে সার্বিক উন্নয়নের জনকল্যাণের কথা বলে একের পর এক সরকার গঠন হলো, আজও ভাগ্যের চাকা ঘুরেনি একাংশ গিরিবাসীর। প্রতিশ্রুতি মোতাবেক কোন সরকারি আমলেই পাহাড়ে যেমনটা হওয়ার কথা ছিল তেমন উন্নয়ন হয়নি। আজও পাহাড়ে অধিকাংশ গিরিবাসী রয়ে গেছে নানান সমস্যার মধ্যে। তাদের ভাগ্যে এখনো জুটল না রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুৎ সহ শিক্ষা। হল না আর্থসামাজিক অবস্থার পরিবর্তন। পাহাড়ে অধিকাংশ স্থানে রয়েছে তীব্র পানীয় জলের সংকট, যার ফলে প্রতি বছরই নানান জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ডায়রিয়া ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যায় শিশু সহ আবাল বৃদ্ধ বনিতা। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল, সড়কের পাশে মৃতদেহ উদ্ধার। ডিটেলসে পড়ছি। গাড়ির আঘাতে জাতীয় সড়কের পাশে ছিটকে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনা মনু থানাধীন কাঞ্চনছড়া মালাকার পাড়ায় জাতীয় সড়কের পাশে। পরবর্তী যে সংবাদপত্রটি রয়েছে সে সংবাদপত্রে প্রথম পাতায় শিরোনামে ওঠা যে খবরগুলি রয়েছে সেটিতে নজর দিচ্ছি। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল, নন্দীগ্রামের পর হট সিট বীরভূম। ডিটেলসে পড়ছি। 21-এর হাই ভোল্টেজ নন্দীগ্রাম ভোটের পর এবার হট সিটে বীরভূম। মমতা ব্যানার্জির পর তৃণমূলে আর যে কজন ব্যক্তিগত রাজনীতি করেন আরো স্পষ্ট করে বললে ভোট ম্যানেজমেন্ট করেন, তার মধ্যে প্রথম নামটি আসবে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টের নাম। রবি ঠাকুরের জেলায় অনুব্রতই শেষ কথা, গোটা জেলায় তিনি সমান্তরাল প্রশাসন চালান। পুরো জেলাকে নিজের হাতে তালুর মতো চেনেন। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি অত্যন্ত আস্থাভাজন এবং অবশ্যই অনুব্রত, তাই স্নেহভাজন কেষ্টর কোনো কথা দিদি ফেলতে পারেন না। কেষ্ট যাই বলেন দিদিও তাতে সম্মতি দিয়ে বিন্দু মাত্র দ্বিধা করেন না। 21-এর হাই ভোল্টেজ নির্বাচনে তৃণমূলে খেলা হবে স্লোগান জনক এই অনুব্রত। এর আগে চরম চরম ঢাকের বাদ্য, নকলদানা ইত্যাদি নানা ইঙ্গিতপূর্ণ স্লোগানের জনকও তিনি, যা প্রতিটি নির্বাচনে তৃণমূলের ব্র্যান্ড স্লোগান হিসেবে উঠে এসেছে। শুধু তাই নয়, ভোটারদের প্রভাবিত করা এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করার ক্ষেত্রে এই স্লোগানগুলি মুখ্য ভূমিকা নিয়েছে। তার পরবর্তী যে খবরটি রয়েছে, ওএনজিসির 3 অফিসার অপহৃত হয়েছেন আসামে।
একটু ডিটেলসে পড়ছি। কর্মরত অবস্থায় ওএনজিসির 3 আধিকারিককে ফের অপহরণ করল জঙ্গিরা। শিবসাগর জেলার বাঁকুড়া থেকে ওই 3 কর্মচারীকে সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী অপহরণ করে বুধবার কাকভোরে ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে। তবে এহেন কাণ্ডের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর আলফা স্বাধীন ও এনএসসিএন ক্যাডাররা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, কিন্তু এই নিয়ে পুলিশ নিশ্চিত কিছু বলতে চাইছে না। অন্যান্য খবর নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing का रामबान, M-Star. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International.
যার 8টি পকেট এবং ইউনিক রিব ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। আজও মনে পড়ে লর্ডসের সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংসের সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংসের কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত বিরতির পর। পরিস্থিতি ভয়াবহ। দৈনিক করোনা সংক্রমণে বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিল ভারত। গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বাড়ছিল করোনার সংক্রমণ। বৃহস্পতিবার তা যেন মাত্রা ছাড়িয়ে গেল। বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে একদিনে করোনা আক্রান্ত হলেন প্রায় 3,15,000 মানুষ। এর আগে গত বছর 17 সেপ্টেম্বর আমেরিকায় একদিনে 3,07,000 মানুষ করোনার কবলে পড়েছিলেন। সেই রেকর্ডও এদিন ভেঙে দিল ভারত। আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে উদ্বেগজনক হারে। মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরি। পেশা সাংবাদিক আশিস বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সীতারাম ইয়েচুরি নিজে টুইট করে তার সন্তানের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি টুইট বার্তায় লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, করোনার কারণে আমি আমার বড় ছেলে আশিস ইয়েচুরিকে হারিয়েছি। নার্স, চিকিৎসক, প্রথম সারির করোনা যোদ্ধারা আমাদের পাশে ছিলেন।
তাদের ধন্যবাদ জানাই। এদিকে আশিসের মৃত্যুর খবরে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। করোনার উদ্বেগজনক পরিস্থিতির জেরে বিমান যাত্রী রেল যাত্রীদের রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী 24 এপ্রিল থেকে রাজ্যে প্রবেশকারী সমস্ত যাত্রীদের করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এয়ারপোর্ট, রেলওয়ে, চুরাইবাড়ি গেট, ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আসা সমস্ত যাত্রীদের RT-PCR টেস্ট বাধ্যতামূলক। স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার রাধা দেববর্মনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। এখন সময় বিরতি। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21 এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing ka Ramaban. M-Star. চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়,
বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। ওরা বোধহয় কেউ জানে না। তোমার কাছে শিখে বড় হলো, আজকের দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলে এবারের এডিসি নির্বাচনে ভোট বৈতরণী পার হয়েছে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন দল তিপ্রা। এডিসিতে ক্ষমতায় এসেছে তিপ্রা দল। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তোলা তিপ্রা দলের ভবিষ্যৎ আইপিএফটি দলের মতো হবে না তো? রাজ্য রাজনীতির অলিন্দে ইতিমধ্যে এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। একই সাথে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সামনে কঠিন চ্যালেঞ্জ। মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এবারের এডিসি নির্বাচনে ভোটের ফলাফলে এডিসিতে ক্ষমতায় এসেছে তিপ্রা দল। এডিসিতে ক্ষমতায় আসলেও এবার নয়া চ্যালেঞ্জ মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কাছে। গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগান তুলে জনজাতিদের ভাবাবেগকে কাজে লাগিয়ে এবারের এডিসি নির্বাচনে মহারাজ ভোট বৈতরণী পার হবার যে কৌশল নিয়েছিলেন তাতে তিনি সফল হয়েছেন। কিন্তু মহারাজের গ্রেটার তিপ্রাল্যান্ডের যে দাবি তা যে শুধু নির্বাচনী হাতিয়ার তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। কারণ গ্রেটার তিপ্রাল্যান্ড যে কখনোই হবে না তা মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন নিজেও জানেন। তাই গ্রেটার তিপ্রাল্যান্ডের যে দাবি তুলে মহারাজ ভোট বৈতরণী পার হয়েছেন এবং নিজেকে রাজ্য রাজনীতির নতুন তারকা বলে মেলে ধরার একটা হাওয়া তুলেছেন, তার ভবিষ্যৎ শুরুতেই প্রশ্নচিহ্নের মুখে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। ইতিহাসে পৃথক রাজ্য গঠনের উদাহরণ থাকলেও গ্রেটার শব্দ সংযুক্ত কোনো রাজ্য বা অঞ্চল গঠনের উদাহরণ নেই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সেই জায়গায় মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি বা স্লোগানের বাস্তব ভিত্তি যে একদমই অর্থহীন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। মহারাজের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তা শুনে নেওয়া যাক। গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যু নিয়ে যিনি গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলেছেন ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আমার ত্রিপুরা রাজ্য আছে, 37 কোটি ত্রিপুরাবাসী আছে, জাতি জনজাতির মিলনস্থল, সেটা আমরা বিশ্বাস করি। সেই বিষয়ে পৃথক তিপ্রাল্যান্ডের দাবি তুলে রাজ্য রাজনীতিতে আইপিএফটি নিজেদের আধিপত্য একটা সময় বিস্তার করেছিল, বিশেষ করে পাহাড়ে। কিন্তু সেই আধিপত্য বেশি দিন স্থায়ী হলো না। এবারের এডিসি নির্বাচনে আইপিএফটির বিপর্যয় বুঝিয়ে দিয়েছে পাহাড়ের সাথে সাথে রাজ্য রাজনীতিতেও আইপিএফটি এখন সাইনবোর্ড সর্বস্ব, অস্তিত্ব সংকটে। আইপিএফটি পৃথক তিপ্রাল্যান্ডে যে দাবি তুলেছিল সেই দাবি যে তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে এবং রাজ্য রাজনীতির অলিন্দে আইপিএফটিকে এমনভাবে কার্যত অপ্রাসঙ্গিক করবে তা হয়তো কল্পনাও করতে পারেননি আইপিএফটির শীর্ষ নেতৃত্ব। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলে এডিসি নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দখলের স্বপ্ন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পূর্ণ হয়েছে। কিন্তু মহারাজের সামনে এখন আরো কঠিন চ্যালেঞ্জ।
যে প্রত্যাশা মহারাজের নেতৃত্বাধীন দলের কাছে এডিসি মানুষের রয়েছে তা পূরণ করা এক কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে গ্রেটার তিপ্রাল্যান্ডে যে দাবি মহারাজ তুলেছেন তা সোনার পাথর বাটি তা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। মহারাজের এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব না নেওয়া মহারাজের একটা ব্যর্থতা বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ। আবার পর্যবেক্ষক মহলের আরেকটা অংশ মনে করছেন গ্রেটার তিপ্রাল্যান্ড যে হবে না তা মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন নিজেও জানেন, তাই সুকৌশলী নিজে এখন ব্যাক গিয়ারে যাচ্ছেন। শুধু তাই নয়, এডিসিতে ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে তিপ্রা দলের মধ্যে মৃত ফাটলের আভাস দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। এদিকে আবার মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন অনিমেষ দেববর্মাকে উপমুখ্য কার্যনির্বাহী সদস্য বলে প্রকাশ্যে দেখিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হওয়ায় তা মানতে নারাজ অনিমেষ দেববর্মা। ये मैं पार्टी को चला रहा हूं, सीएम गवर्नमेंट को चलाएगा, डेप्यूटी सीएम गवर्नमेंट को चलाएगा, हमारे सीनियर लीडर चित्त बाबू वो चलाएंगे। मेरा काम है कि जो इश्यूज है, जो पब्लिक का इश्यूज है, जो वो मैं गवर्नमेंट के सामने लेके जाऊं और गवर्नमेंट उसको तब ठीक तरीके से हैंडल करे। কিছু বলবো না, আজকে অনেক কিছু আমাদের নিজেদের মধ্যে আলোচনার দরকার আছে, আমি কিছু বলবো না। আর এই বিষয়টাই তিপ্রা দলে ফাটলের বাতাবরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। সাফল্যের হাসি মহারাজ হাসতে পেরেছেন ঠিকই, কিন্তু তার নেতৃত্বাধীন তিপ্রা দলের অবস্থাও আইপিএফটি দলের মতো হবে না তো? সে প্রশ্ন এখনই রাজ্য রাজনীতির অলিন্দে ঘুরপাক খেতে শুরু করেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজ্যে বাড়বাড়ন্ত করোনা সংক্রমণের জেরে অবশেষে করোনা মোকাবেলায় নাইট কারফিউ লাগুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 22 এপ্রিল অর্থাৎ আজ থেকে আগরতলা পুর নিগম এলাকায় শুরু হবে নাইট কারফিউ। আজ থেকে রাত 10টা হতে পরদিন সকাল 5টা পর্যন্ত প্রতিদিন নাইট কারফিউ লাগু থাকবে। বিয়ে, জন্মদিন, অন্যান্য সামাজিক অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা সর্বোচ্চ 100 জন, শবদাহ সৎকারে সর্বোচ্চ উপস্থিতি 30 জন। এছাড়া আরো বেশ কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে রাজ্য করোনা মোকাবিলায়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়।